অথবা যে কোনো নামাজের পর মসজিদের মধ্যে আপনি বসা, আশেপাশে তাকা দেখেন ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে, আর কেউ নাই। মসজিদের এক কোনায় বসে আছেন আপনি। আগামীতে শীতকাল, চাদর মুড়ি দিলেন আর বলতে লাগলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। অনেকবার বললেন, বলার পর বললেন ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ। আপনার নবী হাদিসের মধ্যে বলছে এই দুই নাম নিয়ে যেন আপনার কাছে দোয়া করি। মাবুদ, আমার ব্যবসায় বরকত হয় না, মেহেরবানি করে তুমি ব্যবসায় বরকত দিয়ে দাও। মেয়েটার বিয়ের ব্যবস্থা হচ্ছে না, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার সন্তান বিদেশে পাঠানোর জন্য কত চেষ্টা করতেছি, হচ্ছে না, মেহেরবানি করে তুমি ব্যবস্থা করে দাও। নবীজি বলেন এই দুইটা নাম হলো আল্লাহর ইসমে আজম। ইযা দুইয়া বিহা আজাবা, এই দুই নাম নিয়ে যদি কেউ দোয়া করে সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে নেন। মনে থাকবে নি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা অনেকবার বলবেন। তা আমরা যেহেতু বাঙালি মানুষ, অনেকক্ষণ বলার পর বলবেন ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ। এই দুই নাম নিয়ে দোয়া করতে আপনার নবী বলছে আল্লাহ, এই জন্য আমি দোয়া করতেছি আমার সন্তানটা বিদেশ পাঠানোর কত চেষ্টা করতেছি আল্লাহ, হয় হচ্ছে না, আল্লাহ আপনি একটু ব্যবস্থা করে দেন। নবী বলেন এই দুই নাম আল্লাহর ইসমে আজম, এই দুই নামে ইয়াকিন করে কেউ যদি দোয়া করে, ইদা দুইয়া আজাবা, দোয়া করবে তো কবুল করবে আল্লাহ। এই দুইটা নাম 3 সূরায় আপনারা পাবেন। কয় সূরায়? সূরা বাকারা 255, সূরা আলী ইমরান 2 নম্বর আয়াত, সূরা তাহা 111 নম্বর আয়াত।